জানি জানি ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে। সেই কালী পুজো কবে গেছে আর আজকে সেই কালী পুজোর ভিডিও যাচ্ছে। তো এখানে আমরা এখন যাচ্ছি বাজি কিনতে। আর দেখো কি সুন্দর লাগছে না বিকেলটা। আর আমি কিচ্ছু করি না, জামাটা পরে চুলটা কোনো রকম বেঁধে চলে গেছে। আর এত হাওয়া দিচ্ছে যে আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর আমি প্রথম এলাম এই ওপারে বাজি কিনতে। বাজিও যে এইভাবে বসে মেলা হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। ভেবেছিলাম হয়তো কারখানাগুলো পাশাপাশি আছে সেখান থেকেই নেব, কিন্তু এরকম বাজির পুরো মেলা বসে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এই দোকানটা থেকে কয়েকটা বাজি নিয়ে নিচ্ছি এখান থেকে। আর দেখো চারিদিকে কত বাজি, এখানে তো তোমাদের কিছুটা অংশ দেখাতে পাচ্ছি, ওই দিকটা আরও ভর্তি রয়েছে। আর এখান থেকে কয়েকটা বাজি নিলাম। আর এই দেখো বাড়ি এসে তোমাদের দেখাচ্ছি কী কী বাজি কিনেছি। ফানুস, তুবড়ি, পপ বাজি, তারপরে রং মশলা, রকেট, তুবড়ি, চরকি, আরও কত 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 বাজি কিনেছি দেখো আজকাল। এগুলো সব কটা ফাটাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে একটু ফ্রেশ হয়ে এখন একটা চা আর বিস্কিট নিয়ে বসেছি। তারপরে এখানে আমি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে। এই যে জামাটা দেখছো এটা আমার লং স্কার্ট ছিল, সেটা দিয়েই জামাটা তৈরি করেছি। বলো কেমন লাগছে এই জামাটার ডিজাইনটা। এই আসলে লং মিডিগুলো তো পরতে পারি না, লং স্কার্টগুলো পরে কোথাও যাওয়া হয় না আমার, তাই এগুলো পরে থাকবে, তাই এটা দিয়ে একটা জামাই বানিয়ে দিয়েছি লং ফ্রক। এখানে মাও রেডি হয়ে গেছে। আর এইদিকে এসেছি হচ্ছে হংসেশ্বরী এই মন্দিরে। আর আজকে মন্দিরটা দেখো কত ভিড় হয়েছে। তোমরা যারা আমার ভিডিওগুলো আগে দেখো তারা জানো যে আগে আমার এই হংসেশ্বরী মন্দিরে অতটাও ভিড় হয় না। তারপরে আমি চলে এসেছিলাম, তারপর আমার মা এলো। আর তারপরে গলাটা প্রচণ্ড খুসখুস করছিলো, তাই ভাবলাম এক কাপ চা খাই। চা খেলে হয়তো গলায় খুসখুসানিটা কমবে, তাই এখানে চা খেলাম। চা খেয়ে এখানে এসেছি কাকুর বাড়িতে, আর সেখানে ফুচকা খেলাম। আর এই ফুচকাটা না খেতে খুব সুন্দর হয়। আর যতই বলো বাড়িতে এনে ফুচকা খাওয়ার থেকে বাইরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। এইদিকে আমাদের ফুচকা দিয়ে দিচ্ছিলো আর খাচ্ছিলাম, হেব্বি সুন্দর ছিল ফুচকাটা খেতে। আর যার জন্য আজকে এত বাজি কেনা সেটাই এখন ফাটাতে বসেছি। আর চরকিটা ফাটাতে গিয়ে দেখলাম চরকিটা খুব একটা ভালো নয়, অন্য চরকিগুলো না আরও বেশি ভালো হয়। যাই হোক আমরা অনেকে মিলে বিভিন্ন বাজি ফাটিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে না। আর এখানে ফাটাচ্ছে হচ্ছে তুবড়িটা। আর কিছু কিছু তুবড়ি ভালো হচ্ছে, কিছু কিছু তুবড়ি আবার ভালোও নয়। আর এখানে আমি রং মশলা ফাটাচ্ছি কিছু ছবি ক্যান্ডিড তুলবো বলেও। আর এই যে ফানুসটা কিনেছি না, সেই ফানুসটা না হেভি গন্ডগোল করছিল। জীবনে প্রথমবার ফানুস ধরাচ্ছি, কোনো দিন ফানুস ধরাইনি, এখানে যারা যারা ধরাচ্ছি। তারপরেও ফানুসটা উঠলো না, ভেতরের ইয়েটা পুড়ে গেল আর একেবারে নিচেই নেমে এলো। তারপর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো বলে এইখানে চলে এসেছিলাম খেতে। এত জোরে খিদে পেয়েছে আর থাকতে পারছি না এখানে। হয়তো আমি হাসছি ভিডিওতে, বাট মনে হচ্ছে কখন খাবারটা আসবে। আর খাবার দিতে অনেকটা লেট করার জন্য বাড়ি এসে গেছি খাবার প্যাক করে নিয়ে। আর খেতে খেতেই আমার এত খিদে পেয়েছিলো যে আমি ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে। আর এখানে তাই একদম লাস্ট মোমেন্টে ভিডিওটা করছি। এখানে নিয়েছিলাম মোগলাই, চিকেন মোগলাই আর চাউমিন। আর আমি চাউমিনটা একদম অল্প করে খেয়েছি, তাই হাত দিয়েই খেয়ে নিয়েছি। খিদে পেয়েছিলো বলে খাবারগুলো উঠে গেছিলো, কিন্তু খাবারগুলো যে খুব একটা সুন্দর ছিল তাও নয়। শেষে আইসক্রিম খেয়ে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমার তো কালী পুজো খুব সুন্দর কাটলো। তোমাদের কার কীরকম কাটলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।